নমস্কার বন্ধুরা, টেকপ্রো দেব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমরা যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, এই ডিজাইনটা কিন্তু আমাকে মেইল করা হয়েছে। এটা একটা ব্যাচ টাইপের, একটা স্কুলের ব্যাচ টাইপের। এটা মেটাল অথবা প্লাস্টিকের উপরে কিন্তু প্রিন্ট আউট হবে। তবে এই যে ডিজাইনটা, এই ডিজাইনটার মধ্যে কিন্তু একটা আউটলাইন হবে, যেটা দিয়ে ওরা কাটিং করবে। সেই আউটলাইনে কিন্তু দেওয়া নেই। আর সেই আউটলাইনটা আমরা কীভাবে দেবো, তার জন্য কিন্তু আজকের এই ভিডিও। অনেক সময় বিগিনাররা কিন্তু এই ধরনের আউটলাইন দিতে কিন্তু পারে না, একটু অসুবিধা হয়। তাই তারা দেখে নেবে যে কীভাবে আমরা এর আউটলাইন দেব। যদি আমাদের কোনো রেক্ট্যাঙ্গেলের আউটলাইন দিতে হয়, সাপোজ এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে, এটা যদি 70/20 থাকে, এর আউটলাইন দেওয়ার জন্য আমরা যদি 2 মিলিমিটার করে আমরা বাড়াই, তাহলে আমরা কপি করে পেস্ট করব, Ctrl+C Ctrl+V, আর এটাকে আমরা 74/24 দিয়ে দেবো। তাহলে এইভাবে আমাদের আউটলাইন তৈরি হয়। যেহেতু এটা একটা রেক্ট্যাঙ্গেল, আমরা কিন্তু কোনো ওভালের ক্ষেত্রেও কিন্তু আমরা এই টেকনিক ব্যবহার করতে পারি। কিন্তু যেহেতু এই যে শেপটা, এই শেপটা কি রেক্ট্যাঙ্গেলও নয়, ওভালও নয়, একটা ওভারঅল একটা এই ধরনের একটা ডিজাইন। এর বাইরে দিয়ে আমরা কীভাবে আউটলাইন দেবো, আজকের এটা হচ্ছে ভিডিও। ঠিক আছে? তো বন্ধুরা, যারা বিগিনার তারা কিন্তু অনেক সময় অসুবিধা হয়, তারা কিন্তু একটু ভালো করে দেখবে। আমি এর একটা কপি করে নিচ্ছি এবং এর ভেতরে যে লেখাগুলো আছে এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এই লেখাটাকেও আমরা ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে? এবারে আমাদের তিনটে শেপ রইল, একটা এই শেপ, একটা এই শেপ এবং একটা এই শেপ। ভেতরের লালটাকেও আমরা ডিলিট করে দিতে পারি, তাহলে আমাদের এই শেপ রইল। ঠিক আছে? এটাকে আমরা নান করে দিচ্ছি, এটাকে আমরা নান করে দিচ্ছি। বন্ধুরা, এবার আমরা কি করব, এই তিনটে শেপকে আমরা সিলেক্ট করব। তার জন্য আমরা রেক্ট্যাঙ্গেল শেপটা সিলেক্ট করব, কিবোর্ডে আমরা শিফট প্রেস করব এবং এখানে আমরা ক্লিক করব এবং আমরা ওভালটা ক্লিক করব। এই মুহূর্তে আমাদের তিনটে সিলেক্ট করা আছে। এবার আমরা এটাকে ওয়েল্ডে ক্লিক করব। যখন আমরা ওয়েল্ডে ক্লিক করবো, এটা কিন্তু একটা শেপে কনভার্ট হয়ে যাবে। এখন কিন্তু এটা সিঙ্গেল শেপে কিন্তু কনভার্ট অবস্থায় আছে। কিন্তু এই যে শেপটা আর আমাদের এই যে ডিজাইনটা, এখন কিন্তু দুটো কিন্তু সেম সাইজ করা আছে। আমি চাইছি যে এর এই যে ডিজাইনটা আছে, এর চারদিক থেকে 2 মিলিমিটার করে বাইরের দিক দিয়ে এই লাইনটা হবে। অর্থাৎ এর 2 মিলিমিটার, বাঁ দিকে 2 মিলিমিটার, ওপরে 2 মিলিমিটার এবং নিচে 2 মিলিমিটার গ্যাপ থাকবে। তারপরে কিন্তু এই আউটলাইনটা হবে। আমরা এখানে গ্রুপ করে নেব। আর এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটাকে বাড়ানোর জন্য আমরা ইউজ করবো হচ্ছে কন্ট্যুর। ঠিক আছে? আমরা চলে যাব কন্ট্যুরে, আর আমরা এইখানে আমরা করবো হচ্ছে আউটসাইড। আচ্ছা, এখানে কিন্তু ইনসাইড আছে অথবা আউটসাইড আছে, আমরা এখানে ক্লিক করবো হচ্ছে আউটসাইড কন্ট্যুরে। ঠিক আছে? আর এখানে সিঙ্গেল একটাই করা আছে। আর এখান থেকে আমরা 2 মিলিমিটার করবো কি 4 মিলিমিটার করবো, সেটা কিন্তু এখানে আমরা লিখে দেবো। যদি এখানে আমরা 4 মিলিমিটার করতে চাই, তো আমরা 4 লিখে ইন্টারফেস করবো। আর যদি আমি 2 মিলিমিটার করতে চাই, তো এখানে আমি 2 লিখব। যেহেতু কাটিং মার্ক আমাদের খুব কাছাকাছি দিয়ে কাটিং হবে, তাই আমি এটাকে 2 করলাম। করার পর আমরা টোটাল এই যে ডিজাইনটা আছে, যেটা আমরা তৈরি করলাম, এটাকে আমরা ব্রেক অ্যাপার্ট করবো। তার জন্য আমরা অবজেক্ট এবং এখানে আমরা ক্লিক করবো ব্রেক অ্যাপার্ট, ব্রেক কন্ট্যুর অ্যাপার্ট, অথবা কিবোর্ডে প্রেস করবো Ctrl+K। আর ইয়েলো কালারটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। কাটিং মার্কটাকে আমরা খুব বেশি মোটা করব না, এটাকে আমরা 1 পয়েন্টে দেব। ওকে, এবার আমরা এই ডিজাইনটাকে আমরা সিলেক্ট করব। আর এই যে নতুন যে কাটিং মার্কটা আমরা করলাম, এটাকে সিলেক্ট করব এবং কিবোর্ডে প্রেস করবো হচ্ছে C এবং E। এবার কত সুন্দরভাবে কিন্তু চারদিক থেকে একটা কাটিং মার্ক তৈরি হয়ে গেছে। এটাকে কিন্তু আমরা বাড়াতে কমাতে পারি। তো এখানে আমি মাত্র 2 মিলিমিটার রেখেছি, তোমরা 1ও রাখতে পারো। তো এই একটা ছোট্ট ভিডিও ছিল। যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই সাথে থাকবে। থ্যাংক ইউ।